হাতে যে জিনিসটা ধরে রেখেছি এই জিনিসটা কেউ চেনেন? জানেন এই জিনিসটা? ছবিতে হয়তো ভালো বুঝতে পারছেন না। এটাকে বলে হনুমান লাঠি। এর ফুলগুলো ভারী সুন্দর। এর গাছটার নাম হচ্ছে সোঁদাল, কেউ বলে সোনাল, কেউ বলে অমলতাস, কেউ বলে হনুমান লাঠি। তা এই হনুমান লাঠি গাছটাকেও দেখাবো, কিন্তু আমি এসেছি এমন সময় যখন এর ফুলগুলো শেষ হয়ে গিয়েছে। এই গাছের ফুলগুলো সুন্দর বলে একে সোনালুও বলে। এই গাছটার নাম অপর নাম সোনালুও বলে। তা এই গাছটার বিশেষত্ব হচ্ছে, প্রথমে বলে রাখি, বাংলার সমস্ত গাছই ঔষধি গুণযুক্ত গাছ। প্রত্যেকটা গাছ, যা গাছ দেখবেন সবে ঔষধি গাছ। এই গাছটার যে এই যে বললাম হনুমান লাঠি, হনুমান লাঠি নামটা হচ্ছে আপনার কবিরাজি কবিরাজি ভাষায় একে হনুমান লাঠি বলে। আর এই যে বললাম অমলতাস, অমলতাস নামটা হচ্ছে ইউনানি চিকিৎসায় এই অমলতাস ব্যবহার করা হয়। ইউনানিতে একে অমলতাস বলে। তা যেটা বলছিলাম, এই যে হনুমান লাঠি, এর বীজ হচ্ছে আপনার প্রাকৃতিক জোলাপ। এর পাতা, এর ছাল অ্যান্টিব্যাকটেরিয়াল এবং যাকে বলা হয় আপনার অ্যান্টিঅক্সিডেন্ট মানে হচ্ছে যে কোষ ক্ষয় রোধ এর পক্ষে সম্ভব। এর এর পাতা সিদ্ধ জল, এর বাকল, এর ছাল, এর চামড়া, এর ফুল সমস্তই ঔষধিযুক্ত। যার কোষ্ঠকাঠিন্য আছে তার পক্ষেও এই গাছের রস অত্যন্ত উপকারী। গায়ে খোস পাচড়া, ঘা ইত্যাদি প্রভৃতিতেও এর সিদ্ধ জল দিয়ে ধুলে অত্যন্ত উপকারী। আবার যৌবন ধরে রাখতে এর পাতার, এর ফুলের অব্যর্থ ঔষধ। যৌবন ধরে রাখার পক্ষেও এই গাছের ফল ফুল অত্যন্ত উপকারী। নাহলে এই গাছের সৌন্দর্যও অপরূপ সৌন্দর্য। গাছ একদম সোনালি হয়ে ফুল ফুটে থাকে, একদম ঝুরঝুরে ফুল, লম্বা লম্বা ফুলের থোকা হয়। এই গাছটাকে আমি খুঁজে বেড়াচ্ছি অনেক দিন। সেদিন আপনাদের যেদিন জিলাপি ফল দেখিয়েছিলাম, সেদিন এই গাছটাকে খুঁজতেই আমার বাড়ি থেকে প্রায় 8 কিলোমিটার পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু খুঁজে পাইনি। আর আজকে আমার বাড়ির নাকের ডগায়, একদম বাড়ির পিছনে দেখছি সোঁদাল বা সোনালু গাছ রয়েছে। গাছ ছোটোবেলায় এর পাতাগুলো জড়িয়ে জড়িয়ে আমরা এক ধরনের বাঁশি বানাতাম। বাঁশিগুলো পোঁ পোঁ করে বাজতো। আমরা যখন মাঠের স্কুলে পড়তাম তখন এই গাছের পাতা দিয়ে অনেক কচি কচি পাতা দিয়ে অনেক বাঁশি বানিয়েছি, সেই বাঁশিও বাজাতাম। আর আজকে তো বড় হয়ে জানলাম এর ঔষধি গুণ।